নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রবণ করাবো কৃপণ দানচন্দ্রের কথা। জগৎ সংসারে এরকম অনেক ব্যক্তি আছে যারা প্রচুর ধন সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তারা দান করতে পারে না বা দান করতে চায়ও না। তাদের কাছে দান করা মানে অপচয় করা, ভগবানের উদ্দেশ্যে কিছু দেওয়া মানে অপচয় করা। তারা জগতের এই ভৌতিক বস্তুকে নিজের বলে দাবি করে বা মানে, কিন্তু মৃত্যু সময় নিজের সঙ্গে নিতে না পারলেও তারা ভাবে এটা আমার ধন। তাই তারা নিজেরা যেরকম ভগবানকে দান করতে পারে না, ভগবানও যদি তাদেরকে কিছু দান করতে আসে, ভগবানের প্রকৃত দান থেকে তারা বঞ্চিত হয়। অর্থাৎ না পারে তারা ভগবানের কৃপা নিতে, ভগবানের কৃপা গ্রহণ করতে, আর না পারে তারা ভগবানের উদ্দেশ্যে কিছু দিতে বা গরিব দুঃখী কাঙালকে কিছু সেবা করতে। তো দান বলতে কেবল আমরা ভগবানের উদ্দেশ্যে দান করব সেটা বুঝাচ্ছি না। দান বলতে কোনো গরিব দুঃখীকে কিছু দান করো, যে খেতে পায় না তাকে আহার দাও, যার পিপাসা পেয়েছে তাকে জল দাও, পশু পাখি কীট পতঙ্গ সবার সেবা করো। সবার ভিতরেই ভগবান আছেন। কুকুরকে খাওয়াও, বিড়ালকে খাওয়াও, যে কোনো প্রাণীর সেবা করো। তো সবাইকে সুখ দাও, যার আশ্রয় নেই তাকে আশ্রয় দাও। এভাবে যার যেটা প্রয়োজন, যার শিক্ষার প্রয়োজন তাকে শিক্ষা দিতে চেষ্টা করো, এটাও একটা সেবা। যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দাও, এটাও একটা সেবা। প্রত্যেক সমাজ সেবার একটা সেবামূলক কাজ এবং ভগবানের সেবা হয়ে যায় তাতে, এটা মনে করা হয়। কিন্তু জগতে এরকম ব্যক্তি অনেক আছে যারা পূর্বজন্মের প্রারব্ধের কারণে অনেক ধন সম্পত্তি বৈভব লাভ করেন, কিন্তু এই জন্মে কিছুই দান করেন না, অতি কৃপণ। তো এক ব্যক্তি সেরকম ছিল, নাম তার ছিল দানচন্দ্র। নাম তো তার দানচন্দ্র, কিন্তু তার সঙ্গে একটা কথা যুক্ত হয়েছে, কি? কৃপণ দানচন্দ্র। কৃপণ কথাটা বিশেষণ রূপে যুক্ত হলো। কেন? সে জীবনে কারো কোনো ভালো কিছু করেইনি, জীবনে কাউকে কিছু দান করেনি, ভগবানের নামে তো নয়, ভগবানকে কখনো কিছু দেয়নি, তার কাছে এটা অপচয়। এমনকি সে কখনো গঙ্গা স্নানেও যেত না। তার স্ত্রী সবসময় তাকে বলতো যে যাও তুমি গঙ্গা স্নান করে আসো, গঙ্গা স্নান করে আসো, জীবনে গঙ্গা স্নান করা প্রয়োজন। কিন্তু দানচন্দ কি বলতো, আরে গঙ্গা স্নান করতে যাব, গঙ্গা স্নান করতে গেলেই তো যে স্নান করে উঠবো ঠাকুর মশাইরা, পণ্ডিত ব্রাহ্মণ সবাই মিলে আমাকে ঘিরে ধরবে, বলে দক্ষিণা দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও, যজমান দক্ষিণা দাও। আমি যাব না। তার মধ্যে কত খরচা, গাড়ি করে যাও, গাড়ি করে আসো, খরচা লাগবে, ফুল কিনো, মিষ্টি কিনো, পূজা দাও, তো পয়সা লাগবে। তো স্ত্রী বলছে আপনি না হলে হেঁটেই যাবেন, তাতে পুণ্যও আপনার বেশি হবে, বাড়ি থেকে হেঁটে গেলে, আর পয়সাও খরচা হবে না, তবু আপনি স্নান করতে যান। পুজো দিতে হবে, বলে পুজো দিতে হবে না, পুজো না দিয়ে হলেও আপনি স্নান করতে যান। তো এভাবে যখন স্ত্রী বারবার বারবার বলছে, প্রথমত কয়েকবার সে যাচ্ছে না এই সমস্ত ভয়ে। তারপরে একদিন সে ভাবলো ঠিক আছে, পায়ে হেঁটেই না হলে গঙ্গা স্নানে যায়, পায়ে হেঁটে যাব, পয়সা লাগবে না। সঙ্গে সে একটা টাকাও নিল না, এক পয়সাও নিল না, কেবল একটা গামছা নিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে গঙ্গা স্নানে যাচ্ছে। গঙ্গা স্নানে গেল, পায়ে হেঁটে গেল, গঙ্গা স্নান করছে। কিন্তু আমার কৌতুকী ভগবান, তিনিও কৌতুক করতে ভালোবাসে। যে ব্যক্তি ভগবানকে কিছু দিতে চায় না, তার থেকে তো ভগবান আরো নানাভাবে নিতে চায়। না জানি কোন গুণে রিঝে গুণনিধি, তাকে কখন কিভাবে ভালো লাগবে, কার কাছ থেকে ভগবান নিতে চাইবে, সেটা তো ভগবানই জানে। তো ভগবান তো কৌতুক প্রিয়। সেই কৃপণ দানচন্দ্র স্নান করলেন, স্নান করে যেই মাত্র উঠেছে, কোন ঘাটে গেছে? তিনি এমন ঘাটে স্নান করতে গেলেন যে ঘাটে কোনো সচরাচর ব্রাহ্মণ যাবে না, অর্থাৎ যেখানে মরা পোড়ায়, যেখানে মরা পোড়ায় ছাই ফেলে, সেদিক দিয়ে কোনো তো ব্রাহ্মণ পণ্ডিত যাবে না, সেখানেই স্নান করতে যায়, যাতে করে কোনো ব্রাহ্মণের সঙ্গে দেখা না হয়, সে যেন আমার কাছ থেকে পয়সা না চায়। কিন্তু ভগবান তো সেখানেই দাঁড়িয়ে আছে, এ উঠলে আমি টাকা চাইবো। সেই কৃপণ দানচন্দ্র যখন স্নান করে উঠলেন, দৌড়ে ঠাকুর মশাই আসে বললেন, আরে যজমান, অনেক দিন পরে তুমি এসছো, অনেক বছর পর তুমি আসলে। আগে তোমার বাপ ঠাকুর দাদারা আসতো এখানে, তোমার বাপ ঠাকুর দাদারা কত পয়সা আমাকে দান করে গেছে জানো, কত টাকা দান দিত। কি বলে সর্বনাশ,
এইখানেই চলে আসলো, বাপ ঠাকুর দাদা এখানেই, এর কাছে পূজা নিত, কি করে এখানে আসলো? এই ভয়েই তো আমি আসতে চাই না গঙ্গা স্নানে, তবু বউ আমাকে জোর করে পাঠালো। এখন ঠেলা সামলাও, পয়সা দিতে হবে। আমি আপনার যজমান না, প্রথমত এই কথা বলছি, কিন্তু ঠাকুরজি বলছে না 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 না, আমি চিনতে পেরেছি, তোমার বাবার মতো তোমার চেহারা অবিকল, তোমার দাদুর সাথে তোমার কত মিল আছে, তুমি আমার সেই যজমান, তোমার নাম এমুক না, তোমার বাবার নাম এই না, তোমার দাদুর নাম এই না, এই জায়গায় তোমার বাড়ি না, সবকিছু ভগবান বলে দিচ্ছে। ধানচন ভাবছে আরে আমার ঠিকানা কুষ্টি সবই জানে কি করে, তার মানে আমার সত্যি আমাদের পুরোহিত, আমি তার যজমান, কি করবে, পয়সা দিতেই হবে। তো তিনি বলছে ঠিক আছে, কত দক্ষিণা দিতে হবে বলুন। বলে যজমান তুমি তো আসো না, অনেকদিন পরে আসছো, আর আমি জানি তুমি প্রচুর ধনী ব্যক্তি, প্রচুর ধন আছে, তো দান করতে হয় কেমন জানো কি, যার যেরম ধন আছে, যার যেরম অর্থ আছে, সে পরিমাণে তাকে দান করতে হয় বা দান করা উচিত। তাই তোমার যে পরিমাণে ধন আছে তোমাকেও সেই পরিমাণে দান করতে হবে। তো কি পরিমাণে আমাকে দান করতে হবে বলুন। বলে তোমাকে আমার 1 বছরের রেশন দিতে হবে, চাল ডাল সবজি তেল হলুদ নুন 1 বছরে। ওরে বাবা, এই কথা শুনে তো দানচন্দ্র মাথা ঘুরিয়ে যেন পড়ে যাবে, 1 বছরের রেশন কোনোভাবেই সম্ভব না। ঠাকুর মশাই আমাকে বাঁচান, আমি এখানেই মরে যাব, কোনোভাবে সম্ভব। ঠাকুর মশাই বললেন কি করবো যজমান, যদি না পারো 1 বছরে তো 6 মাসের দাও। দানচন্দ্র বলছে আমার ব্যবসা এখন মোটেই ভালো যাচ্ছে না। কৃপণ ব্যক্তির এটাই কথা, সব সময় অভাব লেগে থাকে, সব সময় অভাব লেগে থাকে। বিজনেস যতই ভালো হোক অভাব, চাকরি বাকরি যতই ভালো হোক অভাব, মাস গেলে মাইনা যতই বেশি পাপ অভাব, অভাব তাদের ছেড়ে যায় না, এটা তাদের স্বভাব। অভাব তো নয়, এটা তাদের স্বভাব। অথচ যে দিন আনে দিন খায় তার ঘরে দেখুন অভাব নেই, সে বলে না আমার ঘরে প্রচুর পরিমাণে আছে, অভাব নেই তো। সে ভগবানকে ধন্যবাদ জানায়, প্রভু যা দিয়েছ তাতে সন্তুষ্ট, কোনো অভাব রাখুনি, হে দয়াময় তোমাকে ধন্যবাদ। তো সে বলছে আমার এখন টানাপোড়েন চলছে ব্যবসায়, 6 মাসের দিতে পারবো না, 1 বছরের তো পারবো না, 6 মাসেরও দিতে পারবো না, 3 মাসের দাও। অসম্ভব, 3 মাসেরও পারবো না, 3 মাসেরও পারবো না, তাহলে 1 মাসের দাও। ক্ষমা করবেন পুরোহিত মশাই, 1 মাসেরও পারবো না, 15 দিনের, পায়ে পড়ছি, 15 দিনেরও পারবো না। আরে যজমান 1 বছর থেকে 15 দিন এসেছি তাও পারবে না, না 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 একদম পারবো না আমি। ঠিক আছে তুমি আমাকে 1 দিনের দাও, 1 দিনের রেশন দাও। 1 দিনের রেশন, ঠিক আছে 1 দিনের রেশন দাও। উনিও বললো ঠিক আছে 1 দিনের রেশন দেব। তাই বলুন 1 দিনের রেশন কত টাকা দিতে হবে। বলে 10 টাকা। 10 টাকা, 1 দিনের রেশন 10 টাকা, ঠিক আছে দেব, কিন্তু আমার কাছে এখন কোনো পয়সা নেই। আমি আসার সময় খালি হাতে এই গামছাটা নিয়ে এসেছি, কোনো পয়সা নিয়ে পায়ে হাঁটে এসছি, পায়ে হেঁটে যাব, পুজোও দেব না। গঙ্গা মাকে দূর থেকে দণ্ডবোধ প্রণাম, বাস। না ধূপকাঠি, না মোমবাতি, না ফুল, না তুলসী, না বেলপাতা, কিচ্ছু না, শুধু প্রণাম, বাস। গঙ্গা জলে গঙ্গা পূজা করে দেব। পুরোহিত কি বলবে আর, কোনো টাকা নেই, ঠিক আছে। তো পুরোহিত মশাই আপনি কালকে আমার বাড়িতে আসেন, কালকে বা পরশু আসেন, তাহলে আমি আপনাকে রূপোর 1 টাকা দেব, রূপোর 1 টাকা দেবো, আমি আপনাকে বলছি আপনি আসুন, এখন আমার কাছে কোনো টাকা নেই। পুরোহিত মশাই বলছে ঠিক আছে বাবা, অনেক ধন্যবাদ, গঙ্গার সামনে তুমি প্রতিজ্ঞা করেছো, আমি তোমার বাড়িতে যাব, একটা রূপোর কয়েন আমাকে দেবে, 1 টাকা রূপোর, ঠিক আছে। সে মনে মনে ভাবছে 1 টাকার জন্য সে আসবে আমার কাছে, মোটেই না, এত দূরে আমার বাড়ি, অত দূর থেকে চিনবে কি করে, আসবে। চলে এসছে দানচন, সে বিন্দাস আছে, তার ঘরে আসবে না এটাই তার নিশ্চিত বিশ্বাস। কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলায় গিয়ে হাজির হলো ভগবান, ভগবান তো তার পিছা ছাড়বে না, নিয়েই ছাড়বে টাকা। ভগবান গিয়ে হাজির, সকাল সকাল দরজা নাড়ছে, দানচন্দ্র আছো, দানচন্দ্র আছো। তার স্ত্রী বেরোলো, স্ত্রী ঘর থেকে বেরিয়ে বলছে কে, বলে আরে যজমান আমি পুরোহিত, তিনি আমার কাছে প্রতিজ্ঞা করেছেন গঙ্গা মায়ের সামনে আমাকে একটা রূপোর কয়েন দেবে, 1 টাকার দেবে রূপোর, তো সেটা নেওয়ার জন্য আমি এসেছি, তুমি গিয়ে তোমার স্বামীকে বলো।
স্ত্রী গিয়ে স্বামীকে বলছে, আরে স্বামী, আপনি গঙ্গার সামনে প্রতিজ্ঞা করেছেন রূপোর 1 টাকা দেবেন, সে পুরোহিত মশাই এসছেন, যান টাকা দিয়ে দেন। বলে, সর্বনাশ, আমি তো ভেবেছি এখানে এত দূর আসবো না, তাই তো বলেছি রূপোর টাকা দেবো 1 টাকা, এ তো চলে এসছে। বলো গিয়ে আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর জ্বর হয়েছে, আমার স্বামী জ্বর হয়েছে, অসুস্থ, তিনি এখন দিতে পারবে না, কয়েকদিন পরে আসতে পারে। স্ত্রী বাইরে এসে বলছে, স্ত্রীও সেরকম, তার স্বামী যেমন স্ত্রীও সেরকম। আমার স্বামী এখন অসুস্থ ঠাকুর মশাই, সে এখন উঠতে পারছে না, আপনি কয়েকদিন পরে আসুন। পণ্ডিতজি তখন বলছে, আমার যজমান অসুস্থ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তিনি যখন অসুস্থ আমি তোমার বাড়িতে 2-4 দিন 5 দিন থেকে যাচ্ছি, তো যজমান সুস্থ হলে আমাকে টাকা দেবে, আমি চলে যাব, সে কদিন তোমার বাড়িতে আমি থেকে যাই, আজকে থেকে তোমার বাড়িতেই থাকবো। স্ত্রী বললো, লাও, হয়ে গেল কাজ। ভিতরে গিয়ে স্বামীকে বলছে, কি এমন বুদ্ধি করলে উল্টো পাল্টা, সেই ঠাকুর মশাই বলছে থেকে যাবে, এবার ঠেলা সামলাও, সকালবেলা থেকে চা দাও, আবার 10টার সময় টিফিন দাও, দুপুরে ভোগ দাও, রাতের রুটি দাও, এতবার কে করবে? আমার দ্বারা এত সম্ভব হবে না, যাও, তুমি 1 টাকা দিলে দাও, 1 টাকা দিয়ে বিদায় করো। আমার পক্ষে কখনো সম্ভব হবে না এই অতিথি সৎকার করা, কতদিন থাকবে তার নেই ঠিক, তুমি 1 টাকা দাও আর বিদায় করো। রামজন বলছে, 1 টাকা তো আমি দেবো না, 1 টাকা দেবো না, তা কি বিচার, কি বুদ্ধি? চিন্তা করে বলছে, বউ তুই গিয়ে বল ওকে, বল পণ্ডিতজি আমার স্বামী তো অসুস্থ ছিল, কিন্তু এখন আমার স্বামী ভগবানের প্রিয় হয়ে গেছে। ভগবানের প্রিয় হয়ে গেছে মানেটা কি? দেহ রেখেছে, বলে দে। স্ত্রী বলছে, এরম বলবো? বলে, হ্যাঁ, কান্নাকাটি করে বলে দে। স্ত্রী বাইরে গেল, গিয়ে বলছে, পণ্ডিতজি খুব দুঃখের কথা, কি আর বলবো, আমার স্বামী তো অসুস্থ ছিল, এখন ঘরে গিয়ে দেখি তিনি ভগবানের পেয়ারা হয়ে গেছে, ভগবানের প্রিয় হয়ে গেল, তিনি তো আর নেই, শ্বাস চলছে না, হে প্রভু কি করব এখন, আমাকে কে দেখবে, কার কাছে আমায় রেখে গেল, অনাথ হয়ে গেলাম। বহুত কান্নাকাটি করছে, অভিনয় করছে, প্রচুর অভিনয় করছে। ভগবান বলছে, আরে দাঞ্চন, আমার সঙ্গে কৌতুক করছো, শেষ তো আমি দেখে ছাড়বো, পয়সা আমি নিয়ে ছাড়বো, যতই কান্না করো। ঠাকুর মশাই তখন বললেন, আরে বেটি, তোকে আমি এরকম রেখে চলে যাব, মারা গেছে আমার যজমান, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো একা কি করবি তুই ওকে নিয়ে? আমি পাড়া প্রতিবেশী সবাইকে ডাকছি, তাকে পোড়ানোর ব্যবস্থা করছি, আমি তো এরকম অবস্থায় তাকে রেখে যেতে পারবো না, তাকে পুড়িয়ে তোকে ঘরে এনে দিয়ে তবে আমি যাব, আমি তো যেতে পারবো না, শত হলো আমার যজমান, আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। বউ তো আরো বিপদে পড়ে গেল, ঘাবড়ে গেল, কি করা যায়? পণ্ডিতজি এবার সব পাড়া প্রতিবেশীর বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে আনছে, আরে তোমাদের প্রতিবেশী দাঞ্চন মারা গেছে, তোমাদের প্রতিবেশী দাঞ্চন মারা গেছে। নিমিষের মধ্যে সবাই এসে হাজির। বউ কানে কানে গিয়ে বলছে, কি দেখছো, এ তো সবাইকে ডেকে নিয়ে আসছে, পড়াতে গেলে কি হবে, তুমি এখনই উঠো, 1 টাকা দিয়ে দাও। আমি বলছে, খবরদার, চুপ করে থাক, 1 টাকা দেবো না। চোখের ইশারায় বলছে, তুই কেবল কেঁদেই যা। বউ কান্না করে যাচ্ছে, কি করবে, স্বামী উঠছে না। ঠাকুর মশাই, পণ্ডিতজি সবাইকে ডেকে নিয়ে এসছে, সবাই কাঠের ব্যবস্থা করছে, যা যা দরকার মরা পোড়ানোর জন্য সবকিছুর ব্যবস্থা হচ্ছে। স্ত্রী তো ভয় পেয়ে গেছে, এবার তো আমার স্বামীকে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলবে। স্ত্রী তো কান্না করছে, সব তৈরি হয়ে শ্মশানেও নিয়ে যাচ্ছে। স্ত্রী এবার এত কান্না করছে আর নিজেকে সামলাতে না পেরে বলছে, তোমরা কিছু মনে করো না, আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি, তাকে পোড়াবে না। লোকজন উল্টো বলছে, লোকজন ভাবছে, আরে অধিক দুঃখ পেয়েছে তো তাই এরম বলছে। তখন কেউ কেউ বলছে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে, এরম বলো না গো, সবার এরম বিপদের সময়ে এরকমই বলে যে মরেনি মরেনি, কিন্তু যেটা ভগবানের প্রারব্ধ, এটা কি কেউ সামলাতে পারে, কি করবে, আর তোমার এরকম দুঃখের দিন এসছে, কিচ্ছু করার নেই গো, পোড়াতে তো হবে। স্ত্রী কি করবে, স্বামীকে বারবার গিয়ে কানের কাছে বলছে, উঠে যাও। স্বামী বলছে, চুপ করে থাক, চুপ করে থাক। এত ব্যাকুল হয়ে কান্না করছে, শ্মশানের উপরে তুলে দিয়েছে, কাঠ বিছিয়ে দিয়েছে, মরা শুয়ে দিয়েছে, আগুন দেবে, তথাপি সে উঠছে না। ভগবান বলছে, কি সর্বনাশ, এবার এর যদি প্রাণ চলে যায়, জ্যান্ত পুড়ে মরে, তো তার দায় তো আমার লাগবে। ও যদি জীবিত অবস্থায় 1 টাকার জন্য পুড়ে যায়, তাহলে তো আমারই পাপ লাগবে। আর বউটার দিকে তাকিয়ে ভগবানের খুব করুণা হলো, দেখছে বউটা বহুত কান্না করছে, তার স্বামী পুড়ে মরে যাবে বলে খুব কান্নাকাটি করছে।
তখন ভগবান তার কানে কানে গিয়ে বলছে, হে দানচন্দ্র, তুই উঠ, দেখ আমি নারায়ণ, আমি ভগবান, তুই আমাকে 1 টাকা দিতে হবে না, আমি তোর 1 টাকা ছেড়ে দিলাম, বরঞ্চ তুই আমার কাছে একটা বর চা, আমি তোকে কিছু দেব, আমি তোকে বর দেব, তুই যা চাইবি দেব, তুই আমার কাছে কিছু চা, উঠে যা, এবার তো বাবা উঠে যা, নাহলে পুড়ে মরবি। রামচন্দ্র একটুখানি চোখ মেলল, ভগবান বলেছে, নারায়ণ বলেছে, একটু চোখ মেলে যখন দেখছে পণ্ডিতজি আবার চোখ বন্ধ করে নিয়েছে। ভগবান তো বললেন আমি নারায়ণ, দেখ, কিন্তু নারায়ণ দেখছে না, পণ্ডিতজি দেখছে, আবার চোখ বন্ধ করে নিয়েছে। চোখ আবার বন্ধ করেছে। নারায়ণ আবার বলছে, আরে আমি তো নারায়ণ, ভগবান, সবার সামনে এভাবে আসবো না, পণ্ডিতজি রূপে এসছি, তুই আমার কাছে কিছু চা, আর আমি তো তোর 1 টাকা মাফ করে দিয়েছি, উঠে যা বাছা, উঠে যা, আমি তোকে কিছু দিতে এসছি, উঠ, তুই বর চা। রামচন্দ্র আস্তে আস্তে ভগবানকে বলছে, দিতে হলে তুমি আমাকে এই বরটাই দাও, যে 1 টাকা আমি তোমাকে দেওয়ার কথা ছিল, যে একটা রূপোর কয়েন আমি তোমাকে দেওয়ার কথা ছিল, গঙ্গার সামনে বলেছি, তুমি সেই টাকাটা আমার ক্ষমা করে দাও, ওই টাকাটা আমি তোমাকে দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, আমি উঠে বসছি। ভগবান বললেন, যা, তুই জিতলি, আমি হারলাম, তোর 1 টাকা আমি ক্ষমা করে দিলাম, কিছু চাইলি না, চললাম আমি। ভগবান চলে গেলেন। যে ভগবান চলে গেল, বউ বলছে, চলে গেছে আমাদের ঠাকুরমশাই, চলে গেছে, যজমান উঠে বসে গেছে। পাড়া প্রতিবেশী সবাই বলছে, আরে মরা উঠে বসে গেছে, ভূতে ধরলো নাকি? স্ত্রী বলছে, না গো, এরকম এরকম ঘটনা, আমার স্বামী এই লীলা করেছে। সবাই অবাক, আরে আজকে থেকে তোর নাম দানচন্দ্র হবে না, আজকে থেকে তোর নাম হবে কৃপণ দানচন্দ্র। এত কৃপণ, 1 টাকা ঠাকুর মশাইকে দিচ্ছিস না, এত ধন সম্পত্তি নিয়ে যাবি সঙ্গে করে। সেই থেকে তার নাম কি পড়ে গেল? কৃপণ দানচন্দ্র। ভগবান তো চলে গেলেন। দেখুন, এই কৃপণতার জন্য সে কি করলো, ভগবানের প্রকৃত দান থেকে সে বঞ্চিত হলো। ভগবান তাকে দিতে এসেছিল, ভগবান বলছে তোর যা খুশি একটা বর চা, কিন্তু সে বর চাইতে পারলো না। সে কি চেয়ে বসলো, যে টাকাটা তোমাকে দেব বলেছি সে টাকাটা ক্ষমা করে দাও। একদম নিরর্থক বর। চাইলে সে কত কিছু চাইতে পারতো ভগবানের কাছ থেকে। তাই ভগবানের প্রকৃত দান থেকে, ভগবানের প্রকৃত কৃপা থেকে সে কৃপণ বঞ্চিত হলো। সে নিজে ঠকলো, তার স্ত্রীকে ঠকালো। ভগবানের কৃপা থেকে এভাবে দানচন্দ্র বঞ্চিত হলো, আর তার নাম সেদিন থেকে কি পড়ে গেল? কৃপণ দানচন্দ্র। তাই হে ভক্তগণ, আমাদের যেন স্বভাব কখনো এরকম না হয়। আমরা আমাদের যার যেরকম ক্ষমতা সেই হিসাবে ভগবানের জন্য অর্পণ করব, আর ভগবানের প্রকৃত কৃপা থেকে কখনো নিজেকে বঞ্চিত করব না। কারণ ভগবান আমাদের মন দেখে, ধন দেখে না। কৃপাময় ভগবান কখন কাকে কৃপা করতে আসবে তা আমরা কেউ জানি না। তাই ভগবানের কাছে কেবল এটুকুই প্রার্থনা করুন, যেদিন ভগবান আমাদের কাছে কৃপা করে আসবেন, এটুকু ভগবান কৃপা করো যেন তোমাকে চিনতে পারি। এ দুর্লভ মানব জন্ম পেয়েছি, হয়তো কলিযুগে ভগবানকে পাওয়া অনেক সহজ, হয়তো কোনো না কোনো রূপে ভগবান আমাদের দরজায় আসেন, হয়তো কোনো রূপে আমাদের সামনে ধরা দেন। সেই দিন যেন হে প্রভু তোমাকে দর্শন করতে পারি, সেদিন যেন তোমাকে আমরা চিনতে পারি, তোমার কৃপা থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। হে কৃপাময় ভগবান, এই কৃপা করো। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল আবার দেখা হবে কোনো এক নতুন কাহিনী নিয়ে। জয় শ্রী রাধেশ্যাম।